তারপরে যে মান্ডালা ডিজাইনটা করছি, सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমি যদি একটু সিম্পল ভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করি তাহলে হাতেই এটা ভালোভাবে করা যায়। তারপরেও আমি সবাইকে সাজেশন দিই যে তুমি मोहब्बत बरसा देना तू सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। क्यों एक पल की भी जुदाई। ড্র লাইনগুলো আঁকায় নেওয়া সেটাই আঁকিয়ে নিচ্ছিলাম। আমি সেদিনটাতে এক হাতে কাজ করছিলাম, আর এক হাতে আমার টিম আর্টিস্ট কাজ করছিল। তো সে একটু গর্জিয়াস কাজ করার জন্য পরে ভাবলাম যে আচ্ছা আমি হাতটাকে যতটুকু সম্ভব একটু ভরাট করে নিই, যার কারণে এরকম করে একটু লাইন টেনে নিয়েছিলাম যেন দুইটা হাতের মাঝে একটা সামঞ্জস্যতা থাকে। একটা হাত আবার সিম্পল, একটা হাত একটু বেশি গর্জিয়াস, তখন না দেখতে বিষয়টা বেমানান লাগে। আমি সবসময় ডিজাইনে স্টেপ বাই স্টেপ ছবি তুলি, যার কারণে আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আগে ড্র লাইনগুলো আর্ট করি, তারপর আমি সেটা ফিল আপ করে নিই। যেহেতু এখানে একটু বেশ ইন্ট্রিকেট টাইপের একটু কাজ করা হয়েছিল, যার কারণে একটু ধীরে ধীরে আমি সবগুলো ফিল আপ করছিলাম, কারণ এখান থেকে যদি কোনো একটা অংশ যদি ফিল আপ একটু বাকি রয়ে যায় তখন না ডিজাইনটা ভালোভাবে ফুটে ওঠে না। তাই অবশ্যই এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে মাথাটা ঠান্ডা রেখে একদম সবটা ভালোভাবে ফিল আপ হয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার তো এরকম অনেকবার হয়েছে ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপু বাসায় চলে গেছে, এরপর আমি ফোনে যখন পিকচারগুলো দেখি সেই সময় খেয়াল করে যাচ্ছে এই জায়গাতে গ্যাপ রয়ে গেছে বা ওই জায়গাতে, যার কারণে এখন আমি এই ধরনের কাজ করার পর নিজে থেকে আগে দরকার হলে 5 মিনিট কাজ বন্ধ রেখে আগে ভালো করে চেক করে যেন পরে ওই আফসোসটা কাজ না করে যে এই জায়গাতে ফিল আপ বাকি রয়ে গেছে। মান্ডালাটা ঠিক এই পর্যায়ে দেখতে না একটু কানের একটা ঝুমকা, ওই যে কানের দুল টাইপের লাগছিল, যেহেতু হাতের এই এতটুকু অংশ একটু ভালোই ফাঁকা ফাঁকা রয়েছিল, যার কারণে ফিঙ্গারের জায়গাতে একটু আমি একটু ভর টাইপের কাজ করে দিয়েছিলাম। এতে করে না ডিজাইন একটা সুন্দর ব্যালেন্স হয়, আর কালার হওয়ার পরেও না দেখতে সুন্দর লাগে। সব জায়গাতে একদম সিম্পল কাজ করলে না যতই ভালো মেহেন্দি হোক সেই ক্ষেত্রে না কালারটা ভালোভাবে ফুটে ওঠে না। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার টিম আর্টিস্ট যে হাতে কাজ করেছে সেখানে কিন্তু খুব সুন্দর ডার্ক কালার দেখা যাচ্ছে, অথচ দুইটা হাতে কিন্তু সেম মেহেন্দি দেওয়া হয়েছে, কিন্তু ডিজাইনের কারণেও না ওই হাতের কালারগুলো বেশি আর কি চোখে ফুটে থাকছে, যার কারণে মনে হইতেছে ওই হাতে বেশি ডার্ক কালার এসেছে। তাই যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি কালারটা ডার্ক চান তাহলে আপনি কি ধরনের ডিজাইন করছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। এটা আমাদের অর্গানিক মেহেন্দি সারা রাত হাতে রাখার পরে সকালে ফ্রেশ